মানুষ কতটা মানে অসভ্য হতে পারে, অসহায় মায়ের কাছে গিয়ে তার কাছে ভালো মানুষই সেজে বাড়িতে এসে এরকম ভিডিও উল্টোপাল্টা কথা বলা, যেটা কিনা আলপনার মা বলেইনি রুবি আন্টি। আমি প্রথমেই বলেছিলাম না রুবি আন্টি সবাইকে পাত্তা দিও না, সবাইকে ভিডিও করতে দিও না, সবার চ্যানেলে তুমি যেও না, যতই তোমার চ্যানেলটা এখন ছোট হোক না কেন, কেননা তুমি কিন্তু ফেমাস মানুষ, তুমি কিন্তু ভাইরাল মানুষ, এটা কিন্তু মাথায় রেখো। কেন বলো তো, আজকে তোমার চ্যানেল যতই ছোট হোক, ঠিক আছে, যাদের 1 লাখেরও চ্যানেল আছে না, তারাও সুযোগ চাইবে তোমার সাথে ভিডিও করতে, যেহেতু তুমি ভাইরাল। আর সুযোগটা নিয়ে নিজেদের চ্যানেল দাঁড় করিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করবে এবং তোমাকে ইউজ করবে এবং তোমাকে মিথ্যা কথা তোমার নামে বলবে। আচ্ছা আমি আগে শোনাই, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা কথা পরে বলবো। এই পিউ বলে যে মেয়েটা এতটা অসভ্য, এতটা ছোট লোক, ধারণার বাইরে। আচ্ছা চলো ভিডিওটা দেখো। ভিডিও করার জন্য আমরা দুজনে বসে ভিডিও করলাম, ভিডিও করে যাই হোক ভিডিও করে ওই নিয়ে চলে গেল। তারপর ভিডিও দেখেছি নানান রকম কথা, তারপর দেখেছি ভিডিও নানান রকম কথা বলে ওই ছাড়ছে, কিন্তু সেটা অরিজিনাল কথা নয়। আমি বলেছি যে টাকার লোভে, অর্থের লোভে আমি এই চ্যানেলটা বিক্রি করি, আর বিক্রি করে যে আমি মেয়ের স্মৃতিটা বিক্রি করে যে আমি শান্তি পাচ্ছি, এই শান্তিটাও আমি পাই। কেউ আমাকে প্রশ্ন করছিল যে মাসিমা তুমি অর্থের লোভে, টাকার লোভে চ্যানেলটা বিক্রি করলে আর মেয়ের স্মৃতিটা বিক্রি করে কি তুমি শান্তি পেলে? এটা কোনোদিনও নয় বন্ধুরা। কেউ এখানে আসছিল, আমরা ভিডিও করতে বসে গেছিলাম, তোমরা সবাই জানো, কিন্তু অর্থের লোভে, টাকার লোভে চ্যানেলটা বিক্রি করছি এগুলা এখানে অত বলা হয়নি। ওই বাড়ি যায় এডিট করে ওই কি বসাছে না বসায় আমরা যখন ভিডিও ছাড়ে তখন আমরা দেখতে পাচ্ছি। পিউ আমাদের আসছিল, আমরা ভিডিও করতে বসে গেছিলাম, তোমরা সবাই জানো, কিন্তু পিউ আমি মেয়ের মতো ভালোবাসি, ওই আমাকে ভালোবাসে, না জানি কি করে যে এই ভিডিওটা এইরকম করে ফেললো, আমিও অত বুঝতে পারি। যাই হোক আসছিল, পিউ আমাকেও ভালোবাসে, আমিও পিউ ভালোবাসি, না জানি কি করে যে পিউ এই কাজটা করলো, আমি নিজেও বুঝতে পারছি না। বন্ধুরা দেখো, আমি যে এই চ্যানেলটা বিক্রি করেছি, এই চ্যানেলটার বিষয়ে অনেক লোক কিন্তু অনেক ভিডিও করছে, আমার ধুয়ে মুছে সব শেষ করে দিয়েছে। আমরা তাতে কিচ্ছু বলিনি বন্ধুরা, তোমরা দেখো আমরা কারো কমেন্টের উত্তরও দিইনি, কাকু আমরা ভালো বলিনি, কাকু আমরা খারাপও বলিনি, আমরা নিজেও কিছু বলিনি। যে ভাইটা আমার বাড়ি থাকে তোমরা তো জানো, ওই রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা আমি পুরোটা শোনাবো না, কারণ তার ভিডিও পুরোটা শুনিয়ে আমার চ্যানেলে ভিউজ বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ সে একটা অসহায় মা। কিন্তু কথাটা হলো, এটা না শোনালে একদমই হতো না। এই পিউ বলে যে মেয়ে ছেলেটা, আমি একটা জিনিস তোমাদেরকে আরেকটুখানি অন্য জায়গা থেকে শোনাচ্ছি, কালকের ভিডিও থেকে। মধ্যে দিয়ে যাচ্ছে এখনো সকিতাবি একজন মানুষ, এই মানুষটাকে ভালোবেসে, যেটুকু আমি জানি না কি করছি বা কতটুকু, মাসিমা বলে যে না তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো, আমি মাসিমাকে সারা জীবন যাতে ভালোবেসে যেতে পারি, এইটুকু তোমরা একটু প্রার্থনা করো। এই যে এটা হলো পিওর ডায়লগ, সারা জীবন যাতে মাসিমাকে ভালোবাসি তোমরা এই প্রার্থনায় করা। এইদিকে বাস মেরে দিয়ে চলে গেছে, ভিডিও করেছে যেটুকু নয় সেটুকু এডিট করে কি করে করেছে রুবি আন্টির মা তো বলছে। কিন্তু আমি একটা কথা বলছি, অনেক কথা আমারও বলার ছিল। তোমরা কি জানো বন্ধুরা, আমার কাছে যে প্রমাণগুলো এসেছিল না, আমি চাইনি সেগুলো সামনে আনতে, এবং কিছু কিছু কথা হিংস দিয়ে বলছি, ডাইরেক্টভাবে এইভাবে বলা উচিত নয়। যেহেতু জামাইয়ের কীর্তনটা খুলতে চাইছে না কাকিমা, কারণ কীর্তন খুললে অনেক কিছু হয়ে যেতে পারে, যেহেতু মাসিমা একা থাকে, মানে রুবি আন্টি একা থাকে, ঠিক আছে, তাই কিন্তু বলতে চাইছে না। কিন্তু এই যে পিউ বলে, আমি সেই বিষয়টা নিয়ে অন্য ভিডিও করব, এই জামাইয়ের কথা কেন বলছে না, কেন আঘাত পেল, এটা নিয়ে আমি পরে ভিডিও করব, এটা আমি কন্টেন্ট বানাবো, সেটা আমি তোমাদেরকে বলছি। অবশ্যই আমি রুবি আন্টির পাশে থেকেই আমি দাঁড়িয়ে কথা বলবো, কারণ রুবি আন্টিকে সবাই খারাপ বলছে, রুবি আন্টিকে বলছে মা চ্যানেল, মেয়ের আগে চ্যানেলের টাকাটা আগে হলো, চ্যানেলটাকে রক্ষা করতে পারলো না, শেষ স্মৃতি রক্ষা করতে পারলো না, অনেক কথা বলেছে। এই নিয়ে আমার মানে সবার সাথে ঝগড়াই হয়ে গেছে রীতিমতো, কারণ অনেকের আবার গায়েও লেগেছে। আমি বলেছি একটা অসহায় মায়ের পাশে না দাঁড়িয়ে জামাইয়ের পাশে দাঁড়িয়ে তোমরা কি পাচ্ছ, তার চ্যানেল 1 লাখ বলে ভিউজ কামাচ্ছ, এটাই বলেছি। অনেকের ফোসকা ধরেছে, আমার তাতে ঘন্টা ফারাক পড়ে। কিন্তু কথাটা হলো, এই পিউ বলে মেয়েটা এতটা অসভ্য, তার কাছে ভালো মানুষই সেজে বাড়িতে যে কীরকম করে এডিট করে ভিডিওটা ছেড়েছে আমি কিন্তু দেখিনি। আমি রুবি আন্টির ভিডিও দেখার পরে কিন্তু আমি যেয়ে দেখলাম, হ্যাঁ রুবি আন্টি তো এসব বলেনি, কি করে এগুলো বলতে পারে? আর নিজের চ্যানেল দাঁড় করাবার জন্য ভালো মানুষই সেজে আজকে রুবি আন্টির পাশে দাঁড়িয়ে তুমি রুবি আন্টিরই বাস দিতে চাইছো।
সবাইকে বলছি, এইভাবে যদি তোমরা যাও মানসিকতা নিয়ে, খবরদার রুবি আন্টি ঢুকতেই দিও না এদেরকে। আজকে তোমার বদনাম করে ছেড়ে দিচ্ছে। কতটা অসভ্য, একটা অসহায় মায়ের পাশে না দাঁড়িয়ে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য যা খুশি মিথ্যা বলে দিচ্ছ, এটা কখনো হয়? আর রুবি আন্টি চাইছেই না সামনে আনতে, ঠিক আছে, রুবি আন্টি চাইছেই না, কিন্তু কথার মধ্যে অনেক কিছুই আমরা বুঝতে পারছি যে একটা চাপে সত্যি রুবি আন্টি পড়েছিল। আর চাপটা কি সেটা আমি ক্লিয়ার করেছি, সেটা আমাকে আর নতুন করে ক্লিয়ার করতে হবে না। জামাইয়ের কি চাপ দিয়েছিল কি এটা আমি বলে দিয়েছি, যেহেতু আমি এটা ওদের পাশে থেকেই খবর পেয়েছি, একদম সঠিক খবর পেয়েছি, আর আমাকে অনেক জিনিসও প্রমাণ তুলে দিয়েছে, তো সেগুলো বিক্রি করে মনে হয় না যে না, যে মেয়েটা নেই, মনে হয় না এগুলো বিক্রি করা উচিত। কারণ জামাই কতটা ধোয়া তুলসী পাতা আমার কাছে একদম পুরোটা পরিষ্কার হয়ে গেছে। তবে একটু একটু করে পরিষ্কার করব না, ওই প্রমাণগুলো দিয়ে নয়, হারগিজ নয়। তবে রুবি আন্টি যে আঘাতটা পেয়েছে না, ঠিক আছে, সেই আঘাতটা চট করে মিটবে না। তার মধ্যে এসব কিছু ক্রিয়েটাররা যে রুবি আন্টিকে নিয়ে ভিডিও করে উলফাল কথা বলে নিজেদের চ্যানেল গ্রো করছে, এটা আমরা মানবো না, এটা আমরা মানবো না। একটা অসহায় মায়ের পাশে যদি না দাঁড়াতে পারো, না দাঁড়িয়েও, কিন্তু বাজে কথা বলে ভিডিও করবে না মানুষের সামনে ভালো সেজে। এই পিউ বলে মেয়েটা এতটা অসভ্য আমার জানাই ছিল না, তাকে মেয়ের চোখে দেখতো রুবি আন্টি, ধারণার বাইরে। ছি, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? রুবি আন্টি যেটা বলেনি তোমার চ্যানেলে তুমি বানিয়ে বানিয়ে বলছো, তোমার লজ্জা লাগে না? অসভ্য, ছি 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 ছি। শুরুতেই আমি বুঝতে পেরেছি যে এই কথাগুলো কেন বলছে, শুরুতেই আমার কেমন যেন ডাউট লাগলো রুবি আন্টির কথা শুনে। আমি তার চ্যানেলটা, ওই রুবি আন্টি চ্যানেলের নামটাই বলে দিয়েছিল, আমি যে দেখে এলাম। ছি, একটা অসহায় মাকে এইভাবে ঠকাচ্ছ, হ্যাঁ? আমি আবারও বলছি, টাকার লোভে কিন্তু রুবি আন্টি চ্যানেলটা বিক্রি করেনি। এই চ্যানেলটা নিয়ে একটা সমস্যা দাঁড়িয়েছিল। টাকার লোভে মেয়ে আগে হলো না, টাকাটা আগে হলো না। আসল ঘটনাটা আমি হালকা হলেও ক্লিয়ার করেছি তোমাদের সামনে। তারপরেও তোমরা এরকম করে ভিডিও করছো, মানুষটাকে ইউজ করছো, মেয়ে হারাম মাকে এইভাবে ইউজ করছো। লজ্জা লাগো না? এর কিন্তু তীব্র প্রতিবাদে যদি আমরা নেমে যাই না, তীব্র প্রতিবাদ যদি করি না, থাকতে পারবে না, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, থাকতে পারবে না, টিকাতে পারবে না নিজেদের চ্যানেল। একটা বয়স্ক মহিলাকে এইভাবে ঠকাবে না, ঠিক আছে? মহিলাটার পাশে তো কেউ দাঁড়াচ্ছিলই না। যখন আমি প্রতিবাদ শুরু করলাম, তারপরে দেখছি কয়েকজন এসে দাঁড়ালো, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। রুবি আন্টির পাশে কেউ দাঁড়ায়নি, ফার্স্টে কেউ দাঁড়ায়নি। গলা ফাটিয়ে বলছি, আমি দাঁড়িয়েছিলাম ফার্স্টে। আমার দাঁড়ানো দেখে আরও 4-5টা মানুষ যে এসে দাঁড়িয়েছে, তার হয়ে কথা বলছে, চ্যানেলে প্রতিবাদ করছে, এটা আমার ভীষণ খুশি লাগছে। কারণ এই বয়স্ক মহিলাটার পাশে ফার্স্টে কেউ দাঁড়ায়নি, জামাইয়ের পাশে দাঁড়িয়ে জামাইয়ের হয়ে কথা বলছিল। হ্যাঁ, চ্যানেল বিক্রি করে দিয়েছে জামাইকে না জানিয়ে, কেমন মা, মেয়ের আগে চ্যানেল হলো, এরকম করে অনেকে কন্টেন্ট করেছে। বাট আমি সত্যটা জেনে তারপরে এখানে যখন সঠিক কথাটা বলেছি, তারপরে মানুষের একটু হলেও মনে হয়েছে যে না, রুবি আন্টির পাশে দাঁড়ানোটা দরকার। কারণ সন্তান হারা মা। আজকে তোমরা বলো তো, যে জামাই দায়িত্ব নিয়েছিল যে আমি দেখবো, সেই জামাই কেন দেখছে না? বাজারে কেন যেতে হচ্ছে রুবি আন্টিকে? হ্যাঁ, চোখের জল কেন ফেলতে হচ্ছে? আচ্ছা, রুবি আন্টি ওই পিওর ভিডিওতে আমি দেখলাম রুবি আন্টি অনেক কথা বলেছে, বাট জামাইকে নিয়ে আমার একটা কথা আসছে। তবে এই ভিডিওটা বড় হয়ে গেল, আমি তাড়াতাড়ি ছাড়ছি। তো একটাই প্রশ্ন রুবি আন্টি তোমার কাছে এবং সবার কাছেই, তোমরা যদি নিজেরা যাও, যেটা সঠিক সেটাভাবে ভিডিও করো, কিন্তু চ্যানেল গ্রো করার জন্য রুবি আন্টিকে যদি ইউজ করেছো, তাহলে কিন্তু তোমাদেরকে ছাড়বো না। ভেবো না যে সন্তান হারা মাটার পাশে আমরা দাঁড়াবো না। এবং আরও একটা কথা রুবি আন্টিকে বলছি, তুমি যাত্রার চ্যানেলে আসবে না, আর যাত্রাকে তুমি চ্যানেলে নেবে না। আমি তোমাকে পরিষ্কার বলছি, তোমার বাড়িতে কোনো ক্রিয়েটার গেলে তুমি তাদের চ্যানেলে যাবে না এবং তোমার চ্যানেলেও তাদেরকে নেবে না। তারা তোমাকে ইউজ করছে, তুমি একটু বোঝো। এখন তোমার মেয়ে নেই এবং জামাইটাও কুলাঙ্গার, জামাইও তোমার পাশে নেই, একটু বুঝতে হবে। এবং তোমার যে ভাই না কে আছে, সেও রাজমিস্ত্রির কাজ করে, তাকেও কাজে বেরোতে হবে। তোমাকে ইউজ করে তাদের চ্যানেল গ্রো করবে আর তোমাকে ব্যবহার করবে অসৎ। এরা হলো অসৎ মানুষ, সৎ মানুষ নয়। তাই হাত জড়ো করে বলছি রুবি আন্টি, তুমি প্লিজ এই কথাটা শোনো। আর যেটা হচ্ছে সেটা তো আমরা প্রতিবাদ করবই, আমরা তোমার পাশে আছি। আর তোমার চ্যানেল গ্রো করার জন্য এবং তোমার চ্যানেল প্রচার করার জন্য, তুমি গ্রো এমনিতেই হয়ে যাবে, তুমি ভাইরাল মানুষ,
পরিষ্কার কথা। কিন্তু যারা জানে না, অনেকেই জানে না, অনেকেই ভাবছে যে রুবি আন্টি কোথায়, রুবি আন্টির চ্যানেল কোথায়, তো সেটা তো আমরা প্রচার করেই দিচ্ছি। আরও একটা কথা রুবি আন্টি, তুমি মানুষকে বিশ্বাস করে এতটা গলে যেও না, কেননা তোমাকে ইউজ করছে এরা, ঠিক আছে? আর এই পিউ বলে মেয়েটাকে সত্যি বলছি তুলোধনা করব, আজকের পর থেকে তুলোধনা করব। ভিডিওটা প্রাইভেট ডিলিট করো, না হলে কিন্তু তুলোধনার শেষ থাকবে না, ঠিক আছে? তোমাকে ভিডিওটা ডিলিট করতে হবে চ্যানেল থেকে, প্রাইভেট না, ডিলিট করতে হবে। যেটা মিথ্যাচারিতা করে রুবি আন্টি যেটা বলেনি সেটা তুমি বানিয়ে বানিয়ে ভিডিও করেছো, তুমি ওই ভিডিওটা ডিলিট করো। রুবি আন্টিও বলেছে ডিলিট করতে, ঠিক আছে? রুবি আন্টিও বলেছে ডিলিট করতে। তুমি যদি ডিলিট না করেছো, এরপর ফলটা তুমি কিন্তু বুঝে যাবে কি জিনিস আমরা, এবার তুমি বুঝে যাবে। একটা সন্তানহারা মাকে নিয়ে তুমি এইভাবে ব্যবসা করবে, তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ, তার বাড়িতে যে ভিডিও করছো, যেটা রুবি আন্টি বলেনি, সেই ভিডিও তুমি বানিয়ে বানিয়ে আপলোড করেছো, ডিলিট করো। রুবি আন্টিও বলেছে, আমরাও বলছি ভিডিওটা পিউ ডিলিট করো। ভদ্র ভাষায় বললাম পিউকে ভিডিও ডিলিট করবে, ঠিক আছে? আর ডিলিট না করলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি জানো না, ঠিক আছে? আর সত্যি কথা বলছি, রুবি আন্টির কাছে টাকাটা বড় হয়নি গো। রুবি আন্টির কাছে যদি টাকাটাই বড় হতো না, তাহলে রুবি আন্টি থাক, এটা তো পার্সোনাল বিষয়। এটা জানার পরে আমার নিজেরই চোখ দিয়ে জল চলে এসছে। তোমরা সবাই বলছো না রুবি আন্টি পয়সা আগে চিনলো মেয়েকে, না না, রুবি আন্টি তার আলপনাকে খুব ভালোবাসে। তোমরা জানো না চ্যানেলটা নিয়ে কি হয়েছে, যেটা কিনা রুবি আন্টিও চায় না সামনে আসুক। রুবি আন্টিও বলতে চাইছে না, কেননা মেয়ে যা রুবি আন্টি একা থাকে, তার একটা মরণ বাঁচনের একটা ইয়ে আছে, জানো তো? আর টাকার কথাটা কেন বলছে না প্লিজ এটা জানারও চিন্তা করো না। কত টাকায় বিক্রি করেছে আমি সবটা জানি। একটা কথা শুনে আমার শুধু চোখ দিয়ে জলই আসছিল, কিন্তু তোমরা যেটা না জেনে, আমি জানি না পিউ শুনেছে নাকি এই কথাটা, আশেপাশের লোকেরা বলেছে কিনা, রুবি আন্টি বলেছে কিনা। যদি এটা শুনতো, আমার মনে হয় না যে শত্রু সে জানার পরেও তার এগেনস্ট একটা খারাপ কথা বলার। কিন্তু পিউ এটা কি করে করলো যে মানুষটার বাড়িতে গিয়ে ভিডিও করে চ্যানেলটাকে ভাইরাল করছে, তারপরে তারই বদনাম করছে। চলো বেশি বড় আর ভিডিওটা করবো না, একটাই কথা, ভিডিও ডিলিট করবে। আর রুবি আন্টিকে আমি একটাই কথা বলবো, কারোর চ্যানেলে যাবে না আর কাউকে বেশি পাত্তা দিও না, ঠিক আছে? কাউকে বেশি পাত্তা দিও না এসব ক্রিয়েটারগুলোকে, চুতিয়া ক্রিয়েটার, এক একটা চুতিয়া ক্রিয়েটারগুলোকে থাপড়াবো। পিউ যতক্ষণ না ভিডিও ডিলিট করবে না, ততক্ষণ পিউকে এবার ছাড়বো না, ডিলিট করিয়ে ছাড়বো। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। একটা সন্তানহারা মাকে নিয়ে ব্যবসা করো না, লাস্ট কথা এটাই বলে যাব।